বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বার হয়েছে এটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি, এটি কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে না এবং অগ্নিবীরের ভ্যাকান্সি না। তুমি পার্মানেন্ট হিসাবে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তোমরা কিন্তু চাইলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। লাস্ট ডেট কবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া তোমাদেরকে ডিটেলসে বলে দেবো কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের বয়স কত থেকে কত চাওয়া হয়েছে, সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানের পাতা থেকে তোমাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদেরকে যে আপডেটটা প্রথমত শেয়ার করছি সেটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 8 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু 6 ফেব্রুয়ারি। ওকে, এখানে কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে আধার নাম্বার এবং তোমাদের ক্লাস 10 সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেটি কিন্তু ম্যান্ডেটরি। রেজিস্ট্রেশন করার সময় কিন্তু সেটা তোমাদেরকে লাগবেই, তো সেটা যেন তোমাদের থাকে এখানে কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকে রয়েছে যাদের আধার নাম্বার নেই বা আধার নাম্বার হয়তো তার থাকে না বা নেই বা সে দিতে চায় না, তো এখানে কিন্তু অবশ্যই তুমি কিন্তু আধার নাম্বার সাবমিট করবে। ওকে, তো এখানে বন্ধুরা দেখো, তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে এটি কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 56 কোর্স 2024 শর্ট সার্ভিস কমিশন ফর ম্যান অ্যান্ড ওমেন। এখানে দেখো আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল কিন্তু তোমাদেরকে হতে হবে এবং ভারতের অবশ্যই নাগরিক হতে হবে। এখানে দেখো তোমাদের বয়স যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 19 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে ডেট অফ বার্থ তোমাদের ধরে দেওয়া হয়েছে সেটা হলো 1 জুলাই 2024 হিসাবে তোমার ডিওবি হতে হবে। এখানে দেখতে পাচ্ছ 2 জুলাই 1999 থেকে 1 জুলাই 2005 মধ্যে তোমার যদি ডিওবি থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাহলে কিন্তু তোমার 19 থেকে 25 বছরের মধ্যে বয়স হচ্ছে এবং যে হিসাবে বয়স তারা চেয়েছে সেই হিসাবে কিন্তু তোমার 19 থেকে 25 হতে হবে। 2 জুলাই 1999 থেকে 1 জুলাই 2005 মধ্যে তোমার কিন্তু ডিওবি হতে হবে। বন্ধুরা, তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে সেটি কিন্তু এনসিসি সার্টিফিকেট তোমার থাকতে হবে এবং তোমাকে ডিগ্রি পাস হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস, এবং তাতে 50% মার্ক তোমার যদি থাকে এবং এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে গ্রেড সেটা কিন্তু এনসিসি সার্টিফিকেটে বি যে গ্রেড রয়েছে সেই বি গ্রেড তোমাদের থাকতে হবে। ওকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। বাকি তোমাদের আর্মি পার্সোনালের জন্য কিছু এডুকেশন কোয়ালিফিকেশান চেঞ্জেস করা হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যেটা তোমাদের প্রয়োজন সেটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের ভ্যাকান্সি দেখো, এনসিসি মেলের ক্ষেত্রে তোমাদের 50টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 45টি জেনারেল ক্যাটাগরি, 5টি ওয়ার্ডস ব্যাটেল, এবং এনসিসি ওমেনের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে, 4টি জেনারেল ক্যাটাগরি এবং একটি কিন্তু ওয়ার্ডস ব্যাটেলের ক্ষেত্রে কিন্তু আর্মি পার্সোনালের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওকে বন্ধুরা, এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু এই সব পদে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ প্রমোশন তোমাদের হবে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, মেজর, এইসব পদ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে র্যাঙ্ক করতে পারবে। তখন তোমাদের মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 10, লেভেল 10B, লেভেল 11, এই স্যালারি তোমাদেরকে কিন্তু পে করা হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। তখন তোমার জব হয়ে গেলে তখন যে অ্যালাউন্স, রিস্ক অ্যালাউন্স রয়েছে, আরও অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। ইউনিফর্ম অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, ট্রান্সফার অ্যালাউন্স, টু জেড অ্যালাউন্স কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। যেটা আর্মির তরফ থেকে ফ্যাসিলিটিস দেওয়া হয় সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in এই ওয়েবসাইটে যাবে। অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশান যেটা রয়েছে, যেটা অগ্নিবীর রয়েছে সেটা না, অফিসার এন্ট্রি বলে আরও একটি অ্যাপ্লিকেশান তোমাদের তোমাদের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করবে। সেখানে গিয়ে তুমি প্রথমত রেজিস্টার করবে। রেজিস্টার করা থাকলে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না। দেন তোমাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এলিজিবিলিটি যত তোমাদের রয়েছে সেগুলো কন্টিনিউ করে যা যা চাইবে সেগুলো দিয়ে তুমি কিন্তু সাবমিট করবে, তাহলে কিন্তু তোমার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশানে যদি তুমি কোনো ভুল করে দাও তাহলে কিন্তু তোমার মিস্টেক করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেকশন করে দেওয়া হবে, এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে। সেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান তুমি ভালোভাবে ফিল আপ করবে।
এখানে দেখো সিলেকশন প্রসেস যেটা সেটা কিন্তু তোমাদের প্রথমত শর্ট লিস্ট হবে। যত এনসিসি সি হোল্ডার যত প্রার্থী রয়েছে সকলে অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তারপরে কিন্তু সেখান থেকে আবারও কিন্তু শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাকে মেল মারফত, এখানে কিন্তু এক্সাম হচ্ছে না, মেল মারফত তোমাকে জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু এসএসবি যে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাদের হবে। এসএসবি তোমাদের অ্যাডমিট কার্ড মেল থ্রু তোমাদেরকে জানানো হবে, তখন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু যে এলাহাবাদ, উত্তরপ্রদেশ, ভোপাল, মধ্যপ্রদেশ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, জলন্ধর, পাঞ্জাব এইসব সেন্টার তোমাদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে কল আপ করা হবে। লেটার তোমাদের সেই লেটার নিয়ে কিন্তু তোমাদেরকে এই ইন্টারভিউ সেন্টারে যেতে হবে এবং তখন কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে। এসএসবি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তুমি যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে ডাইরেক্ট কিন্তু ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এখানে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে তুমি চলে যাবে। তখন কিন্তু তোমাদেরকে ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। মেরিট লিস্টও তোমাদের হবেই। ইন্টারভিউ ডেট তুমি কোনো মতে চেঞ্জ বন্ধুরা করতে পারবে না। এখানে এখানে তোমাদের নির্দিষ্ট কোনো তোমাদের হাইট দেওয়া নেই, সেহেতু বন্ধুরা যে কোনো হাইটের প্রার্থীরা তোমরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। এনসিসি বি গ্রেড হোল্ডার থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তোমার যদি না থাকে, তোমার যদি কোনো ফ্যামিলি মেম্বার্স বা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে তো অবশ্যই তাকে এই মেসেজটা শেয়ার করে দেবে যেন সে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারে। এটি ছিল আপডেট। ধন্যবাদ।